বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়ছেন পাকিস্তানের পুলিশ বাহিনী। অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করছেন। এরকম ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত পাকিস্তানের ইসলামাবাদ। ইমরান খানের মুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের সড়কে নামে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা। পুলিশ ও পিটিআইয়ের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ইমরান খানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তানের সরকার ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে। আগামী 12 অক্টোবর পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী। পাকিস্তানের গণমাধ্যম ডনের তথ্য অনুযায়ী পিটিআইয়ের বিক্ষোভ ও সরকারের অনড় অবস্থান ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। লাহোর ও ইসলামাবাদে স্কুল বন্ধ রাখা হয়, পাশাপাশি মোবাইল ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। পিটিআই নেতাকর্মীদের পাশাপাশি অনেক আফগানিস্তানের নাগরিকও এই বিক্ষোভে অংশ নেয় বলে দাবি করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এ পর্যন্ত অনেক পিটিআই নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এর মধ্যে খাইবার পাখতুনের পুলিশ সদস্য ছাড়াও আফগানিস্তানের অনেক নাগরিক ছিলেন বলে দাবি করেন নাকভি। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে বলেও অভিযোগ করেন তিনি। বিক্ষোভকারীদের গুলিতে প্রায় 100 পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে উদ্বেগ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। लाइनें क्रॉस की तो हमें एक्सट्रीम स्टेप्स के ऊपर ना जाने दें। मैं अभी भी उनको कहूँगा, लेकिन मुझे नहीं लगता कि वो अपने जो अज़ाइम है उनसे पीछे हटने को तैयार है। এদিকে বিক্ষোভে যোগ দিতে আসা খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরকে পুলিশ হেফাজতে নেয়ার গুঞ্জন ওঠে। তবে সরকারি সূত্র বলছে তাকে গ্রেফতার করা হয়নি। ইসলামাবাদের কেপি হাউসে পুলিশ ও রেঞ্জার্স প্রবেশ করে গান্দারপুরকে গ্রেফতার করে বলে দাবি পিটিআইয়ের। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ।